إليك يا موسى وقال الله تبارك وتعالى وما أرسلناك إلا رحمة للعالمين وقال الله تبارك وتعالى ونبي هريرة قال النبي صلى الله تعالى عليه وسلم من تمسك بسنتي عند فساد أمتي فله أجر 100 شهيد أو كما قال عليه الصلاة والتسليم إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما محبت شبه درود إبراهيم پڑھنا اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد صلى الله تعالى عليه وسلم যুক্তি করে নবীর ঘরে অগা আম্মা বিটিতে অগা আম্মা বিটিতে কাহার আগে কে যাবে সেই খোদার জান্নাতে মা আয়েশা কই ফাতেমা ওগো জোহরা আমি জিনার সঙ্গে নিছে আল্লাহর পিয়ারা পিতা আমার আবু বকর প্রথমে ইমানদার অগ প্রথমে ইমানদার সব বিবিদের চেয়ে বেশি আমার অধিকার আমার কাছে হাদিসে এত আমার কাছে হাদিসে এত নাই কাহর কাছে অগনাই কাহর কাছে কাহার আগে কে যাবে সেই খোদার জান্নাতে যুক্তি করে নবীর ঘরে অগা আম্মা বিটিতে অগা আম্মা বিটিতে কাহার আগে কে যাবে সেই খোদার জান্নাতে মা ফাতেমা বলে ও মা ঠিক বলেছো মা ফাতেমা বলে ও মা ঠিক বলেছো এত কথার মাঝেও তুমি আসল ভুলেছো তোমার কাছে হাদিসে আছে তোমার কাছে হাদিসে আছে আছে বিপুল গুণ নাই যে তোমার আছে আমার নবীর দেহের খুন কেমন স্বামীর খুনকে তুমি রাখবে পিছেতে অগ রাখবে পিছেতে তোমার আগে জান্নাত যাব
আবাজান নবী বলেন যে যুক্তি করে নবীর ঘরে অগা আম্মা বিটিতে অগা আম্মা বিটিতে কাহার আগে কে যাবে সেই খোদার জান্নাতে। ভাই রাত্রি অনেক হয়ে গিয়েছে। আমার বিশ্বনবী বলেছেন যে যত বেশি দুরূদ পড়বে তারা তত আমার কাছে বেশি থাকবে। বলুন আলহামদুলিল্লাহ। আমরা আরেকবার মহব্বতে দুরূদ ইব্রাহিমকে পড়ে নি। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদিন ওয়া আলা আলি মুহাম্মাদ কামা সাল্লাইতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। আল্লাহুম্মা বারিক আলা মুহাম্মাদিন ওয়া আলা আলি মুহাম্মাদ কামা বারাকতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম। শ্রদ্ধেয় জনাব, আজকের জালসা নির্বাচিত মনোনীত এলাকার বাপজি গর্বিত, আমরা অনেকে রত্ন বলি, হযরত হাফেজ বাশার আলী শামতাজুল আলী, তার পরে সম্মানিত উলামায়ে কেরাম ও আমার সম্মুখের সম্মানিত শ্রদ্ধেয় বাপজি ভাইয়েরা, পর্দার আড়ালের মা বোনেরা, সকলকে জানাই আমার বুক ভরা ভালোবাসা সালাম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আলহামদুলিল্লাহ, সমস্ত প্রশংসা সে মহান রব্বুল আলামিনের জন্য, যে মহান রব্বুল আলামিন আমাদেরকে বড় ভালোবেসে রহম করে কাউকে আসর থেকে, কাউকে মাগরিব থেকে, কাউকে আবার ইশার পর থেকেও প্রায় রাত্রি 1:20 বাজতে চলল। এতটা গভীর রাত্রি পর্যন্ত যে মহান রব্বুল আলামিন আমাদেরকে তার রহমতের মজলিসে এখনো বসে রেখেছে, তা আমরা সকলেই রব্বুল আলামিনের দরবারে শুকরিয়া স্বরূপ আদায় করে বলুন আলহামদুলিল্লাহ। তারপরে পরে আপনার আমার নবী, যিনি ধর্মের গুরু, বিশ্ব বানানো নেতা, নবীকুলের শিরোমণি পয়গম্বর আযম, जिनार लाकाब रब्बुल आलमीन आरशे आज़मी दिएछिन सिदरातुल उला, काहफिल वरा, मिसबाह जुलाम, बद्र दुजा, सदरुल उला, शफीउल मुज़नबिन, रहमतुल लिल आलमीन, आका कमली वाला, मामिन लाल हजरत अब्दुल्लाह लखते जिगार, जनाब मोहम्मद रसूलुल्लाह सल्लल्लाहु ताआला अलैहि वसल्लमेर उपरे अगणित दुरूद सालाम बर्षित होक, अर्पित होक। सकले बोलेन आल्लाहुम्मा आमीन। मुआज्जाज सामिने केराम, आमी प्रतिटा बापजी भाईदेरके आर एकबार अनुरोध करब, भाई मजलिस आशा करे हयतो भरपुर छिलो मागरिबेर पर थेके निये, सारा रात्रि बसे थाका बापजी मानुषेर द्वाराई खुबই असम्भव হয়ে পড়ে। কিন্তু অনেককে দেখতে পাওয়া যায় আল্লাহ রাসূলের যারা প্রেমিক হয় তারা কষ্ট করে বসে থাকে। ভাই এখনো পর্যন্ত যারা বসে আছে, আমি প্রতিটা বাপজি ভাইদেরকে বলবো সাইডভাবে ছন্ন ছাড়া যদি না বসে থেকে এই গভীর রাত্রিবেলায় আমরা একটু যদি জমে বসতাম, ভাই একটু আসি, জীবনতে সারা জীবনে গুনাহ করছি, আমরা একটা জমে বসে শেষ রাত্রিতে আর একটা সন্ধ্যা জিন্দা করি। ভাই এগিয়ে আসেন। আমি ওই বাপজি ভাইদেরকে বলবো, ভাই আপনারা একটু এগিয়ে আসুন। জায়গা হয়তো গরম হয়ে গেছে, কষ্ট হচ্ছে, কিন্তু তবে এটা রহমতের মজলিস, আমরা একটু জমে বসলে নবী বলেছেন একটা সুন্নাত জিন্দা করলে তার আমলনামায় 100টা শহীদের সব লিখে দেওয়া হয়। বলুন আলহামদুলিল্লাহ। আমরা একটা সুন্নাতকে জিন্দা করি আলহামদুলিল্লাহ। আমি আজকে আলোচনা আপনাদের কাছে করব কোরআন শরীফে বাপজি 25টা নবী রাসূলের নাম পাওয়া যায়, আর আমরা উলামার মুখে বাপজি শুনতে পাই, তারা দেখবেন প্রায় নবীদের কথা বলতে গিয়ে বলে
1,24,000 নবী রাসূল বলে না, এবং পরে আবার অনেকে উলামারাও বলে, আমরা বলি মতান্তর 2,24,000 নবী রাসূল, কিন্তু 1,24,000 কথা মিশকাত শরীফে পাওয়া যায়। এতগুলো নবী রাসূলের মধ্যে থেকে মাত্র আল্লাহ কোরআনে বলছেন আমি 25টা নবী রাসূলের নাম দিয়েছি। আমার পূর্বেকার অনেক বক্তার বক্তব্য আপনারা শুনেছেন। আমি আপনাদের এখানে যখন আসছিলাম ঢোকলাম, তখন আমার পূর্বে যিনি বক্তব্য রাখছিলেন 24 পরগনা বাপজি বলছিলেন, তার আগে আরেকজন বক্তা বক্তব্য রাখছিল, ওনার বাড়িও আমার এলাকাতে, গোলাম মুস্তাফা সাহেব মাদ্দাজুল আলী। তার আগেও বাপজি আরো অনেকগুলো বক্তা আপনাদের এখানে বক্তব্য রেখেছে। তারা কি বিষয়ে বক্তব্য রেখেছে আমি জানি না, যেহেতু প্রথম থেকে বাপজি এখানে আমি ছিলাম না। এরা দেখছি আবার এসেছে সামনে ইউটিউবার, এরা এখন প্রায় জায়গাতে দেখছি ওনা কি করে যে খবর পাইছে আল্লাহ মালিক জানে। এই দেখলাম বেলডাঙ্গা ছেতিনিতে, ওখানে ছিলাম বাপজি রাত্রি, ওখানে 9:30টার সময় আমাকে দিয়েছিল। কিছু মনে করবেন না, 2 জায়গায় জালসা ডবল বাপজি পক্ষপাতে আমিও নাই, খুব কষ্ট হয়, কিন্তু আমি ওখানে থেকে পড়াশোনা করতাম। এই যে এনার ভাই, এনাকে যেহেতু আমি আব্বাজান বলি ডাকি, ওনার ভাই যে মাওলানা শাহাদুল সাহেব মাদ্দাজুল আলী আমাদেরকে বাপজি কোরআন শরীফ তাফসীর করিয়েছিল, হেদায়েতুন পড়াতেন, দেখেছি উনি কিতাব সামনে নিতেন না, গোটা ফুল কিতাব হেদায়েতুন মুখস্থ। বলুন আলহামদুলিল্লাহ, এত জাইন্দিরা লালে। আর ওনার ব্যাপারে যারা জানেন, শীতে যতই শীত হোক একটা মাফলারও নিত না। তো ওই ক্ষেত্রে উনি আমাকে বেটার মতো নজর দেখে, আমিও আব্বা বলে ডাকি। তো ভাই, তো যাই হোক, ওখানে বাপজি পড়েছি, তো ওখানে গত বছর ওরা আমাকে পায়নি, তার আগা বছর পেয়েছিল। এখন বলছে যে যেখানে থাকো আসতে হবে, এনারাও বলছে যে আসতে হবে। তো যাই হোক, ওনারা কি বিষয়ে কথা বলেছেন আমি জানি না, আমি আপনাদের সামনে আজকে আলোচনা রাখবো। কোরআন শরীফে যেই রসুলের নাম, আমার বিশ্ব নবী দরদি নবী জনাবে মুহাম্মদ রাসূলুল্লাহ, বলুন সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম, এই নবী অন্য নবীদের কথা বলতে, যেমন আজ আপনাদের সামনে প্রায় উলামারা প্রায় নবীর বাপজি কথা বলে, সাহাবাদের কথা বলে। তা আমার বিশ্ব নবীও বাপজি আদম আলাইহিস সালাম থেকে নিয়ে হযরত ঈসা রুহুল্লাহ আলাইহিমুস সালাম পর্যন্ত যত নবী রাসূল আল্লাহ পাঠিয়েছেন, সব নবী রাসূলের কথা, আল্লাহর নবী এক একদিন এক এক নবীর কথা বলতে এবং কথাগুলো ধারাবাহিকভাবে আলোচনা করতে। আমার বিশ্ব নবীর সাহাবা আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু বলে যে আমি রাসূলুল্লাহকে দেখতাম, নবীজি একটা নবীর কথা বলতে গিয়ে নবী একা একা নবীর আলোচনা কথা শোনাতেন সাহাবাদের সামনে, আর বিশ্ব নবী একা একা মুচকি মুচকি হাসতেন। আবু বকর বলতে, নবী আপনি অন্য নবীর নাম বলতে গিয়ে হাসেন না, আর মুসা নবীর নাম বলতে গিয়ে কেন হাসেন? কি নাম বললাম সে নবীর নাম? হযরত মুসা নবী কালিমুল্লাহ আলাইহিস সালাম। আমরা অনেকে কালিমুল্লাহ নবী বলি কারণে উনি আল্লাহর সাথে ডাইরেক্ট পাহাড়ে বলে একটা তুর পাহাড় বলে পাহাড় আছে মিশরের বুকে, ওই পাহাড়ে উনি উঠে আল্লাহর সাথে কথা বলতেন, কিন্তু আল্লাহ ডাইরেক্ট কথা বলতেন না। কিতাবে লিখেছে 70,000 নূরের পর্দা আড়াল করে তার ভিতর থেকে মহান রব্বুল আলামিন মুসা নবীর সাথে কথা বলতেন। বলুন আলহামদুলিল্লাহ। এই নবী মুসা আলাইহিস সালামের কথা নবী বলতে গিয়ে হাসতে। ইনার কবরের ব্যাপারে এসেছে, মুসা নবীর কবর ফিলিস্তিনে বাবজি বাইতুল মুকাদ্দাস, তার পাশে বাবজি তার কবরটা করা হয়েছে। কিতাবে লিখেছে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলে, মুসা নবী আলাইহিস সালাম রাস্তা দিয়ে যাচ্ছিলেন, উনি দেখলেন কিছু লোকে কবর কাটছিল। তো মুসা নবী বলেন, ভাই এই কবরটা কার? এত বড় লম্বা কবর। তো যারা কবর কাটছিলেন তারা বললেন, ধরুন আপনার জন্যই কাটা হচ্ছে, আপনি গিয়ে যদি নেমে যান
আপনার মাহফিলই জানবেন যে আপনার কবর। মুসা আলাইহিস সালাম তিনি মুচকে হেসেছিলেন। উনি সেই কবরের বাপজি নামার আগে কিতাবে লিখছে তার ইন্তেকাল হয়ে গিয়েছিল, ওখানেই তার দাফন করা হয়েছে। আল্লাহ রসুলকে বললেন, হে রসুল, বাইতুল মুকাদ্দাস থেকে মুসা নবীর কবরটা একটু কত দূরে আছে? হাজার হাজার নবী রসুলদের কবর ওই বাইতুল মুকাদ্দাসের এলাকায় ফিলিস্তিনের মাটিতে আছে। বলুন আলহামদুলিল্লাহ। আমরা জানছি ফিলিস্তিনে বাপজি ঝামেলা হচ্ছে, এখন আস্তে আস্তে ফিলিস্তিনের খবর আর মানুষ আর নিচ্ছে না। কি কথা ঠিক না ভাই? এর আগে অনেকে দোয়া করলে মসজিদে, আমরা দোয়া করেছি আলহামদুলিল্লাহ ভাই। এখন ফিলিস্তিনের যুবকরা তারা আস্তে আস্তে প্রায় জিনিস বাপজি দখল করে নিয়েছে। বলুন আলহামদুলিল্লাহ। ইহুদি কুত্তার বাচ্চারা যারা ইসরায়েল বলা হয়, ওরা যে দখল করেছিল তারা আস্তে আস্তে ছেড়ে দিয়ে বাপজি তারা পালাতে শুরু করেছে, চলেই গেছে প্রায়। তারা ইমানি শক্তি নিয়ে বাপজি লড়াই করেছে। ওই ফিলিস্তিনের মাটিতে বাপজি বিশ্ব নবী বললেন যে মুসা নবীর কবরটা, আল্লাহর নবী মসজিদে নববী থেকে একটা পাথর তুলে নবী বললেন এই পাথরটা যতদূর গিয়ে পড়লো নবী ফেললেন, এই বাইতুল মুকাদ্দাস থেকে এতটা দ্রুত জায়গাতে আমার মুসা ভাইয়ের কবর আছে। বলুন আলহামদুলিল্লাহ। সেই মুসা নবীর কথা আপনাদের সামনে বাপজি কিছুক্ষণ আলোচনা করে ইনশাআল্লাহ আখিরি দোয়া নিয়ে আমরা সকলে আশা করি বাড়ি চলে যাবো ইনশাআল্লাহ। আল্লাহর নবী জনাবে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম বলে যে আমার মুসা নবী পয়গম্বর আলাইহিস সালাম খুব জিদাল রাগীল নবী ছিলেন, একেবারে ছোট থেকে। তাই মুসা আলাইহিস সালামের জীবনীতে লিখেছে, আল্লাহ বলছেন আমি এক একটা জামানায় কুখ্যাত বেঈমান বাদশাকে পাঠিয়েছি। এক একটা বাদশা তারা অত্যন্ত বদমাইশ তারা ছিল। যে যেরকম বাদশা তার সেই সময় তাকে টাইট করার জন্য সেই রকম হাই ভোল্টেজ নবী পর্যন্ত আল্লাহ পাঠিয়েছে। সারা পৃথিবীর শ্রেষ্ঠ নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আপনার আমার নবীকে এত নরম করে আল্লাহ পাঠিয়েছিলেন যে বিশ্ব নবীকে বাপজি বেঈমানে মারলে, নবীকে কেউ মেরেছে আর নবী সেই তার ওই হাতখানা ধরে নবী তার হাতে চুমো দিয়েছেন। বলুন আলহামদুলিল্লাহ। নবী বদ্ধ করেন নাই। আমরা শুনেছি যে রসুলের মাথার উপরে উটের পচা ভুঁড়ি চেপে দিয়ে রেখেছিল, এ কথা সত্য। নবী মাথা তুলতে যাচ্ছে, তারা তুলতে দেয় না। উদবা উতাইবাইরা পচা ভুঁড়ি দিয়ে চাপিয়ে ধরে আছে, ওরা নাকে গামছা দিয়েছে গন্ধর জন্য। ফাতেমাকে গিয়ে বলেছে তোমার আব্বাকে মেরে ফেলছে। কোথায়? বলে মক্কার মসজিদে। ফাতেমা ছুটে আসে, এসে বললেন ওগো আমার মক্কার লোকেরা, আমার আব্বা এমন কি অন্যায় করেছে যে আব্বার মাথায় পচা উটের ভুঁড়ি চাপা দিয়ে আব্বাকার মাথা তুলতে দিছ না? বেঈমান হলো তারা, দেখলো তার বিটি এসেছে। ফাতেমার কথা শুনে বাপজি ছেড়ে দিল। আল্লাহ রাসূল মাথার উটের ভুঁড়িটা ফাতেমা সরে দিলেন। নবীজির কলিজার টুকরা বিটি হাত তুলে বলছেন, আল্লাহ আমার আব্বাকে যারা কষ্ট দিয়েছে তাদেরকে তুমি ধ্বংস করে দাও, বরবাদ করে দাও, তাদেরকে হালাক করে দাও, নষ্ট করে দাও। আমার বিশ্ব নবী জনাবে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম নবী আমার ফাতেমার হাত ওখানা ধরে কেঁদে কেঁদে বলেন, বেটে ফাতেমা, ও মা তোমার নাম ধরে আমি তো ডাকি নাই, তুমি ভালো জানো। মা তুমি আমার এই উম্মতের জন্য বদদুয়া করবা না। ওদবা সাইবা এরা আমাকে আর চিনতে পারে নাই। ওরে মা তোমার আল্লাহ তোমার আব্বা জানকে রহমতের নবীকে পাঠিয়েছে, বলুন সুবহানাল্লাহ। এরা আর চিনতে পারে নাই, আগামী দিনে তারা আমার উপর ঈমান আনবে। হযরতে বিশ্ব নবী যখন এই কথা বললেন, বাবা হযরতে উসামা বলে বাপজি একটা বেঈমান ওখানেই দাঁড়িয়েছিল, সে ওটের ভুঁড়ি বাপজি তা সে নিয়ে এসে দিয়েছিল। উদবা উতাইবার সহযোগিতা করেছিল যাহাতে নবীজি বদদুয়া করতে বারণ করলেন। ফাতেমা
এদের জন্য দোয়া করো না। তোমার আব্বাকে আল্লাহ রাহমাতুল লিল আলামিন নবী করে পাঠিয়েছে। শুধু নবীজির এই কথাটা শুনে ওসামা আর থাকতে পারলো না, সাথে তো ওই মসজিদ নবীর হাতে হাত দিয়ে কলমা পড়ে মুসলমান হয়েছিল। বলুন সুবহানাল্লাহ। এ ছিল নরম নবী, কিন্তু মুসা নবী আলাইহিস সালাম বাপজি নরম ছিলেন না, তিনি খুব রাগী নবী। কিতাবে লিখেছে তার জামানায় যে বেঈমান বাদশাকে পাঠানো হয়েছিল, তার নামটা একটু জোরে বলুন তো ভাই, কি নাম? তার নাম ফেরাউন। তাফসীরে তার নাম এসেছে বাপজি ফারা। এই ফারা থেকে ফেরাউন, তার লাশ বাপজি আজও পর্যন্ত বাপজি মাটিতে খায়নি, কিয়ামত পর্যন্ত খাবে না। এটা আল্লাহ বলেছে, কারণ এই বেঈমান ফেরাউন নবীকে তো মারিয়েছি, নবীকে কষ্ট দিয়েছে তার সাথে হাতে। কিতাবে লিখেছে একজন নবীর কলিজার টুকরা দুটো বাচ্চা, এবং সেই দুই বাচ্চা নবীর বাচ্চাকে মেরেছে ফেরাউন, এবং তার ওই নবীর কলিজার টুকরা বিবিকে পর্যন্ত বাপজি সে মেরে দিয়েছিল। আপনারা ভাবতে পারেন কোন নবীর স্ত্রী তার সন্তানকে মারলো? এই বেঈমান ফেরাউন। তাফসীরে মারিফুল কোরআনে বাপজি এসেছে মুসা নবী আলাইহিস সালামের জামানায়। কিতাবে লিখেছে বাপজি কয়েকজন জিন্দা নবী ছিলেন একই জামানায়। বলুন আলহামদুলিল্লাহ। একই সঙ্গে কিতাবে লিখেছে এক একটা জামানায় 50টা পর্যন্ত নবী জিন্দা ছিল এক একটা এলাকায়। যেমন আমাদের এলাকায় এক একটা গ্রামে 10টা 20টা করে বাপজি মাওলানা হাফেজ দেখতে পাওয়া যায়। তো মুসা নবী জামানায় কয়েকটা বেশ বাপজি জিন্দা নবী তারা ছিল। হযরতে হিজকিল বলে একজন আল্লাহর বিখ্যাত নবী মুসা আলাইহিস সালামের জামানাতি ছিল। এই হিজকিল নবী আলাইহিস সালাম তিনি মুসা নবীর উপরে তিনাকে রাসূল বলে মেনেছিলেন, আর আল্লাহকে এক আল্লাহ বলে মানতেন। কিন্তু এই হিজকিল নবী উনিও নবী ছিলেন। আরেকটি কিতাবে লিখেছে মুসা আলাইহিস সালাম থেকে নিয়ে হযরত ঈসা রূহুল্লাহ আলাইহিস সালাম পর্যন্ত এই মাঝখানে বাপজি এক নাই দুই নাই, আল্লাহ 3000 নবী পাঠিয়েছিলেন। বলুন আলহামদুলিল্লাহ। কয় হাজার বললাম? 3000 নবী। কিন্তু তারা সবাই বাপজি রাসূল না, তারা সবাই নবী। আর নবী রাসূলের মধ্যে একটু পার্থক্য আছে। নবীদের চেয়ে রাসূলরা বাপজি আরো দামি। তো হযরত হিজকিল নবী আলাইহিস সালাম তিনি তিনার দুই সন্তানকে রেখে, ওনার বিবিকে রেখে ইন্তেকাল করেন। ওনার ছোট ছেলেটার বাপজি বয়স ছিল 7 মাস, আর হিজকিল নবীর বড় ছেলেটার বয়স বছর 4 হবে। হিজকিল নবী আলাইহিস সালাম তার স্ত্রী সন্তানকে রেখে যখন ইন্তেকাল করলেন, হিজকিল নবীর স্ত্রী ছেলেকে মানুষ করার জন্য, উনি গরিব ছিলেন হিজকিল নবী আলাইহিস সালাম, তো ওনার স্ত্রী বাপজি ছেলে দুটোকে মানুষ করার জন্য ফেরাউনের বাড়িতে কাজ করত। ফেরাউন যখন খোদা দাবি করেছিল, সেই সময় কিতাবে লিখেছে ফেরাউনের বাপজি একটা বাদী, সে ওই হিজকিল নবীর স্ত্রীকে বলল আল্লাহ নয়, ওই ফেরাউন যে আল্লাহ হয়েছে সে খোদা দাবি করেছে, তোমাকে বলল ফেরাউনকে আল্লাহ বলে মেনে নাও। হিজকিল নবীর স্ত্রী বলল আমার কণ্ঠে জান থাকাকালীন পর্যন্ত ফেরাউনকে আল্লাহ বলে মানব না। বলে মানবা না? বলে না। বলে তুমি কার দরবারে থাকো? বলে ফেরাউনের দরবারে। বলে দাঁড়াও, এখনই তোমার ব্যবস্থা করছি। ফেরাউনকে বলল, ফেরাউন বলল সে আমাকে আল্লাহ বলে মানবে না? বলে না। বলে তার সন্তানও তো আছে? বলে আছে। বলে যাও ওদের 3 জনাকে ডেকে নিয়ে এসো। ফেরাউনের রাজ দরবারে কয়েক হাজার লোকের সামনে একটা তাওয়া বাপজি নিয়ে এসে তাতে তেল ঢাললো। তাওয়ার নিচে বাপজি আগুন ধরে দিল। খাজুরের রস যেমন বাপজি পুড়ে লাল করে দেয়, গুড় তৈরি করে, ওই রকম তাওয়াতে বাপজি পানি নয় তেল দিয়ে, তেলকে টকবক টকবক করে বাপজি ফুটন্ত অবস্থায় ফেরাউনের বন্ধু হামান সে বলল হে বাদী, এখনো সুযোগ আছে তো,
বল আমাদের ফেরাউনকে আল্লাহ বলে মানবি কি নাও? বলো না। এই কণ্ঠে জান থাকাকালীন পর্যন্ত আল্লাহকে ছাড়া পৃথিবীর কাউকে আল্লাহ বলে মানব না, ফেরাউনকে মানিবে। আর মুসা নবীর উপর ঈমান এনেছি, তিনি রাসূল। ফেরাউন চিৎকার করে বলল, বাদী যদি তুই আমাকে আল্লাহ বলে না মানিস, না ডাকিস, তাহলে তোর 4 বছর যে সন্তান তোর পাশে তোর হাত ধরে দাঁড়িয়ে আছে, ওই বাচ্চাটাকে তোর চোখের সামনে তাজা ধরে নিয়ে এসে ফুটন্ত তেলে আমি ছেড়ে দেব। হিজকিল নবী আলাইহিস সালামের বেবে বাবা ডাক দে বলো, ফেরাউন শুনে নাও, আমার ছেলের জীবন দিতে রাজি আছে, তবু তোমাকে আল্লাহ বলে মানব না। হযরত হিজকিল নবীর কলিজা টুকরা বড় ছেলেটা বাবা, বছর 4 বাচ্চাটাও, হিজকিল নবীর মা না বিবিকে ডেকে বলল, মা ওই বাদশা ওই লোকটা বারবার কেন আমাকে কড়াইতে ফেলে দেবে বলছে, বলাও। হাজার হাজার লোকেরা বেঈমানরা তারা সবাই অট্টহাসে হাসতেছে রে বাবা। হিজকিল নবীর স্ত্রী আল্লাহকে ডেকে বলেন, আল্লাহ এত বড় পরীক্ষা কেন তুমি আমাকে তুমি নিচে বলাও। ও বাপজি ভাইরা, সারা পৃথিবীতে বাপজি মা এত বাপজি দামি মা। আল্লাহর নবী বলেন, সারা পৃথিবীর বাপজি সন্তানের জন্য মায়েরাও এমন কোন কাজ না যে বাপজি করতে পারবে না। হযরত হিজকিল নবীর বাপজি বিবি ডাক দিয়ে বলল, আল্লাহ তুমি আমার কেন মওতটা তুমি আগে কেন তুমি দিলে নাও। ছেলেকে ডাক দিয়ে বলে, বাবা একটাই অপরাধ শুধু শুনে নাও, এক আল্লাহকে আল্লাহ বলে ডাকাও, মুসা নবীকে নবী রাসূল বলে মেনে নেও। ওরে আমার বাবা, তোমার আব্বা দুনিয়ার মুখ থেকে নবুয়তের দাবি করে শুনে নাও, কলমার দাওয়াত দিয়েছিলেন, এক আল্লাহকে মেনেছেন, ওয়াহদানিয়াতের উপর তিনি ঈমান সাক্ষ্য দিয়েছিলেন। ওরে আমার বেটা, ওই তেলের কড়াইতে ফেলে দিবে, শুধু ফেরাউনকে আমরা আল্লাহ বলে মানি নাই। ও কলিজার টুকরা বেটা শুনে নাও, তুমিও খবরদার মৃত্যুর ভয়ে যেন ফেরাউনকে আল্লাহ তুমি বলবা না। বেটা শুনে নাও, তোমার যদি ইন্তেকাল হয়ে যায় মৃত্যুর পর, তোমার আব্বা বলেছে আল্লাহ নিশ্চয় তোমাকে সুন্দর আরামদায়ক জায়গা জান্নাত বলা হয়, সেই জায়গায় তোমাকে স্থান করে দেবে। ফেরাউনের বাপ যে আপনার নাই, হিজকিল নবীর কলিজা টুকরা ছেলে বাবা ডাক দে বলো, মা চিন্তা করবা না। ফেরাউন ডাক দে বলো, হামান যা যা বাচ্চাটাকে টেনে নিয়ে এসো, এই মেয়েটা আমাকে এখনো আল্লাহ বলে মানবে না। ওই মুসা নবীর কলিজার টুকরা নাই, হিজকিল নবী আলাইহিস সালামের কলিজার টুকরা বাবা হাতখানা ধরে টেনে নিয়ে গিয়ে ফুটন্ত তেলের কড়াইতে বাপজি ছেড়ে দিল। মুসা নবী নাই বাবা ফেরাউন, তার সামনে বাপজি আপনার ওই বাচ্চাটা আল্লাহ বলে কয়েকবার ডাক দিল। তেলের কড়াইতে বাপজি তলে চলে গেল, আবার কিছুক্ষণ পর বাপজি ভেসে উঠল, আবার বলে আল্লাহ বলে ডাক দিয়ে বাপজি আমার তেলের ভিতরে ডুবে গেল। এইভাবে কয়েকবার উঠা নামা করতে করতে বাবা ওই বাচ্চা ছেলেটার বেঁচে থাকলো না, ওই বাচ্চা ছেলেটা মরে গেল। দেখলো হিজকিল নবীর বিবি, তাকে দেখলো মুসা নবী নাই, তার কলিজা টুকরা সন্তান দেখলো তেলের কড়াইতে বাবা চামড়া মাংস গুলো তেলের সাথে পাইল হয়ে গেল, আর দেখছে হাড় গুলো জোড়া জোড়া ছিল বাবা, ওই তেলের কড়াইতে হাড় গুলো আলাদা আলাদা হতে লাগলো। ফেরাউন তার লোকরা ওটা আসে হাসি দিয়ে বলল, ওরে বান্দে এখনো সময় আছে, শুনে নাও, ওই যে তোমার কলিজা টুকরা বাচ্চা কত মাসের তুমি বলো। হিজকিল নবীর স্ত্রী ডাক দিয়ে বলল, এই কলিজা টুকরা বাচ্চাটা আমার যে স্তন মুখ লেগে দুধ পান করেছে। ওরে বেঈমান বাদশা, এই বাচ্চাটার বয়স হচ্ছে মাত্র 7 মাস। আবার ফেরাউন চিৎকার করে বলল, শোনাও এই বাদী, এখনো কি তুমি আমার উপর ঈমান আনবে না? বলে নাও।
বলে যদি না আনো তাহলে তোমার 7 মাসের বাচ্চাটাকে টেনে নিয়ে আবার তেলে ফেলে দেওয়া হবে। বলল ভাই আমার এই ছেলেটাকে মারবা? বলে হ্যাঁ। ফেরাউন বাপজি চিৎকার করে বলল এখনো রাজি আছো কিনা? বলল। বলে না। সঙ্গে সঙ্গে বাপজি নিজের ছেলের সন্তানের দিকে বাপজি তাকাচ্ছে। 7 মাসের বাচ্চা, আল্লাহর কুদরতে বাপজি জবান খুলে গেল। বলুন সুবহানাল্লাহ। আল্লাহর নবী বলেন পৃথিবীর বুকে যে সময় বাচ্চা কথা বলতে পারে না বাবা, ওই সময় সারা পৃথিবীর মধ্যে বাবা মাত্র 4টা বাচ্চা কথা বলেছিল। বলুন সুবহানাল্লাহ। 4টা বাচ্চা কথা বলেছিল। হিজকিল নবী আলাইহিস সালাম সঙ্গে সঙ্গে বাপজি তার কলিজার টুকরা বাচ্চা মার স্তন থেকে মুখটা টেনে নিয়ে ডাক দিয়ে বলেছিল, ওগো মা তুমি কান্না করবা না, ভয় করবা না, চিন্তা করবা না, আমার ভাই ইন্তেকাল করে করে মনে হয় জান্নাতে চলে গিয়েছে। মা গো ফেরাউনকে খবরদার আল্লাহ বলে মানবালাও, আমি তোমার কলিজার টুকরা সন্তান ফেরাউনের আগুনে তেলের কড়াইতে আমি জীবন দেওয়ার জন্য তৈরি হয়ে আছি। বলুন সুবহানাল্লাহ। 7 মাসের বাচ্চা জাহাত বাপজি এই কথা বলল, আর সঙ্গে সঙ্গে হিজকিল নবীর স্ত্রীর ঈমান আরো মজবুত হয়ে গেল। ফেরাউন দেখলো এই তো লোকেরা সব জেনে নেবে 7 মাসের বাচ্চা কথা বলছে। হামানকে বলল তাড়াতাড়ি বাচ্চাটা তুলে কড়াইতে ফেলে দিয়েছিল। 2 বাচ্চা যখন মারা গেল তার হাড়গুলো বাপজি সে কড়াইতে ভাসছে। ফেরাউন বলল বাদী এবার তুই রেডি হয়ে যা। বাদী বলেছিল হিজকিল নবীর স্ত্রী, ওগো ফেরাউন আমি মৃত্যুর আগে একটা কথা বলবো, তুমি কি শুনবা? বলে কি কথা বল? বলে আমাকে তো কড়াইতে ছাড়বা, আমার মৃত্যু অনিবার্য, কিন্তু আমার ছেলে দুটোকে বেশি দামি লালন পালন করতে পারলাম না, আমি এদেরকে বেশি দিন আমি নিয়ে থাকতে পারলাম না। ও ফেরাউন আমার যখন ইন্তেকাল হয়ে যাবে তেলের কড়াইতে, তখন আমার ছেলের হাড়গুলো আর আমার হাড়গুলো আলাদা করে ইদুক উদিক ছড়ে ছিটে ফেলবা না। ফেরাউন বলল কি করব? বলে আমার ছেলের হাড়গুলো আর আমার হাড়গুলো একটা কাপড়ে বেঁধে পুটলা রাখাবে, বেঁধে ওই দেখো পাহাড়টা দেখতে পাচ্ছ? বলে হ্যাঁ। ওই উঁচু পাহাড়ে এই পুটলার পাথরগুলো নয় হাড়গুলো ওই পাহাড়ের চড়াতে তুমি দাফন করে দেবে, এটাই তোমার কাছে আবদার, বাদ বাকি কিছু বলবো না। কিতাবে লিখেছে ফেরাউন তার কথাটা রেখেছিল। ভাই আমার বিশ্ব নবী যেদিন মেরাজে যাচ্ছিলেন বুরাকে চেপে রসুল বাইতুল মুকাদ্দাসে বাপজি যাচ্ছিলেন। কিতাবে লিখেছে আমার বিশ্ব নবী বাপজি ওই পাহাড়ের চূড়া দিয়ে যখন বুরাকটা যাচ্ছিল, আল্লাহ রসুল বলছেন হে জিবরিল ভাই এই পাহাড়ের চূড়া থেকে জান্নাতুল ফেরদাউসের ঘ্রাণ আসছে। বলুন আলহামদুলিল্লাহ। এই জান্নাতের খুশবু এখান থেকে কেন? জিবরিল আলাইহিস সালাম সেদিন বলেছিলেন হুজুর এখানে একজন নবীর স্ত্রী তার 2 সন্তানের কবর রয়েছে। ফেরাউন তাদেরকে মেরে দিয়েছিল। আল্লাহ রাসূল বাপজি জিবরিলের কাছে শুনতে চেয়েছিলেন পুরো ঘটনা। এই ঘটনাটা আলোচনা করেছিলেন, বলেছিলেন এত বড় বেঈমান ফেরাউন, সে নবীর কলিজার টুকরা মাসুম বাচ্চাদেরকে ছাড়েনি।